মর্নিং আপনাদের সবাইকে। সকাল হয়ে গেছে আর আমি এখন চলে এসেছি আমার আম্মিদের বাড়ি। আর সকাল সকাল দেখুন পমফ্রেট মাছ ভাজা হচ্ছে। আজকের আম্মিদের বাড়ি আসবে অনেক রিলেটিভ, আর সঙ্গে আমারও নেমন্তন্ন। এখন রান্নাবান্না করছি, এখানে মাটন কষা হচ্ছে, মানে পেঁয়াজের ওপরে দিয়ে এখন লাল লাল চলছে এই। আর এখানে হচ্ছে পমফ্রেট মাছ ভাজা, এখানে ভাজা হয়ে গেছে মাছগুলো সব কিছুটা। আর এখানে ভাজা হচ্ছে, এখনও 2 পিস আছে। এখানে পমফ্রেট মাছটা ঝাল হচ্ছে। আর এখানে মাটনের মশলাগুলো দিয়েছি, এখন কষাকষি চলছে। এখানে মুগ ডালটা আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, যেহেতু দুটো গ্যাসের চুলো তো তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে। ঘি দিয়ে মুগ ডালটা এখন ভাজাভাজি চলছে, এবার সিদ্ধ করতে দেবো। এই যে বড় বড় গলদা চিংড়ি, এগুলো এবারে কুটবো, অনেক বড় বড়। এই যে গলদা চিংড়ি মালাইকারি হবে। সকালে ব্রেকফাস্ট হচ্ছে কচুরি তরকারি, আর এখানে জিলিপি। এইটা আমি খেয়ে নিই, এখন তো খিদে লাগছে। এই যে জিলিপি, এই যে কচুরি ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ আগে এনেছে তো, এটা গরম ছিল। সবজি ডালের সবজিগুলো এবার ভেজে নিচ্ছি। আর সবজি ডালের জন্যে যে জেপ্টো থেকে এইটা অর্ডার করা হয়েছে, এটা বেশ ভালো, সব রকম মিক্স করে পাওয়া যায় প্যাকেট। আর ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো আমার সবজি ডাল এখানে হয়ে গেছে। আর এবার আমি দেবো ঘি একবার দিয়েছি ডাল ভাজার সময়, তো ফাইনাল আর একবার ঘি দিয়ে দিলাম। এখানে আমার মাটনটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আর এই মাটনটা একটু হালকা হালকা ঝোল লাগবো। এখানে চিংড়ি মাছের মালাইকারিটা হবে। আর এখানে দেখুন যে চিংড়ি মাছের ডান্ডিগুলো আছে না, এগুলো খেতে না খুব ভালো লাগে, ওই জন্য কেটে কেটে এর সঙ্গে দিয়ে দিয়েছি। আর এখানে মালাইকারির জন্য এই যে এই লিকুইডটা আনা হয়েছে, এই লিকুইডটা খুব ভালো হলো, নারকেল পিষে দুধ বের করে থেকে এটা স্ট্যান্ড, এটা দেবো। এটা প্রথমবার ইউজ করছি, জানি না কেমন হবে, তবে মনে হয় ভালোই হবে। কোকোনাট মিল্ক, ভালো দাম আছে এটা কিন্তু। এই যে নারকেল দুধ, এই নারকেল দুধ দিয়ে সিমই রান্না করলে মনে হয় খুব ভালো হবে। অল্প একটু রেখে দিই, সেটা সিমই রান্না করবো আমি। তো আমার মালাইকারি হয়ে গেছে চিংড়ি মাছের, আর এখানে নামিয়েও নিয়েছি। তো আমার এখানে বাটার পনির হচ্ছে, আর বাটার পনিরের সঙ্গে দেবো এখানে হচ্ছে ক্যাপসিকামটা একটু ফ্রাই করে নিচ্ছি। এখানে এই যে সেটে গেছে, এরকম পনির ভেজেছিলাম সেটে গেছে। এখানে ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি। এবার দেবো একটু কাসুরি মেথি, এটা 2 হাত দিয়ে করলে বেশি ভালো। আর ফ্রেশ ক্রিম, বাটার পনির মশলাতে ফ্রেশ ক্রিমটাকে দিতেই হবে। আগের দিন আমি করেছিলাম, ক্রিমটা ছিল না, আজকের আমি দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। এখানে বানাচ্ছি আলুর চিপস, আর আলুর চিপসের সঙ্গে আজকের কাজু বাদাম দিয়েছি। এখানে খানিকটা ভাজা হয়ে গেছে, আর এই খানিকটা। তো এখানে আমি খেজুর আমসত্ত্ব দিয়ে একটা চাটনি বানিয়েছি, এই যে খুব সুন্দর দেখতে হয়েছে। তো আমাদের কুটুম চলে এসছে, আর এখানে দিচ্ছি এখন মোসাম্বির জুস। এখন বাজে 1:30, তো একটু পরেই ভাত দেবো, তার জন্য অন্য মিষ্টি দিচ্ছি না। আমাদের দেবিয়ানের নানা, মানে দুটো সবই নানা এসছে, তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখানে তুলেছি এই যে সবজি ডাল, বাটার পনির, এখানে মাটন, এখানে চিংড়ি মাছ, এটা হচ্ছে চাটনি, এটা পমফ্রেট, এটা একটা মাটন রেজালা, এসব করেছি। আর হচ্ছে এখানে ভাত তোলা হয়েছে, স্যালাডটা এখনও মাখা হয়নি, কাঁচা লঙ্কা দেওয়া হয়নি। এখানে ফিশ ফ্রাই হচ্ছে, ফিশ ফ্রাই, এই যে ফিশ ফ্রাই, এই যে ফিশ ফ্রাইগুলো ডেকোরেশন করা হয়ে গেছে। এবার এখানে ভাত দেওয়া হবে, গরম গরম আছে, তাতে নিয়ে চলে যা, দারুণ, না চলে যা। তো
সব তো উপরে নিয়ে চলে গেছে। আর এখানে স্যালাড আছে, আর এটা হচ্ছে পাঁপড়, জানিয়ে জানি। লাস্টে আমাদের আলু ভাজাটা মনে পড়েছে, আলুর চিপস নিয়ে যা। এটা খুব সুন্দর মিষ্টি, এটা হচ্ছে কমলা ভোগ। আর এটা হচ্ছে ছোট কি মিষ্টি? কোকোনাট পুডিং ফ্রম ইউএসএ। হেভি দেখতে না? একবার ট্রাই করে দেখবো এটা। এখন এখন অনেক আছে। আর এখানে হচ্ছে এটা হচ্ছে নলের গুড়ের মিষ্টি দই।